আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ফ্রি এআই টুল ইউজ করে আমরা ইনকাম করতে পারি ইউটিউব থেকে। এখানে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল দেখুন। আমি লাস্ট কয়েকদিন ধরে কাজ করতেছি এটার মধ্যে। তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আসতেছে এবং ফ্রিতে আমরা এআই পডকাস্ট কিভাবে আমি এআই দিয়ে জেনারেট করি এবং এটা আপলোড করি। আমি দেখেন ৩ দিন আগে এই চ্যানেলটা খুলছি। এখানে দেখেন মোটামুটি ৯ টা ভিডিও আপলোড করছি। সাবস্ক্রাইবারও আসতেছে এবং ভিউজও আসতেছে। তো এটা আমার অ্যাকাউন্ট হয়তো সেপ্টেম্বর ২১ তারিখ খোলা, কিন্তু আমি কাজ শুরু করছি ৩ দিন আগ থেকে। আমি আপনাকে দেখাই। এই দেখুন আমাদের এই দেখেন এখানে ৫ দিন আগে হইছে। ৫ দিন আগ থেকে আজকে হচ্ছে ৯ তারিখ। আমি ৪ তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করছি। তো মোটামুটি ভালো ভিউজ আসতেছে। তো আপনি আশা করি ১ মাসের মধ্যেই মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাজগুলা করি। তো চলুন শুরু করা যাক। তো আমি আসলে টপিকটা একটা সিলেক্ট করবেন আপনারা কোন টপিকের উপরে ভিডিওগুলা মেক করবেন। আমি ১ম এ একটা টপিক নিয়েছি আইএলটিএস লিসেনিং। আপনারা আইএলটিএস লিসেনিং লিখে গুগলে সার্চ করবেন। তারপরে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। যেকোনো একটা ওয়েবসাইটের আর্টিকেল ওপেন করবেন। যেমন এখানে আছে ব্রিটিশ কলম্বিয়ার ব্রিটিশ কাউন্সিলের যে আইএলটিএস ওয়েবসাইটটা, তারা লিসেনিং এর উপর একটা ব্লগ পাবলিশ করছে। এবং এখানে আরেকটা হচ্ছে লিজ, আইএলটিএস লিজ, যারা আইএলটিএস ফলো করে বা করতেছে তারা লিজকে অনেক ভালো করে জানে। তো উনি একটা ব্লগ পোস্ট করছে তার ওয়েবসাইটে। তো আমরা পডকাস্ট রূপান্তর করব। ওইটাকে করতে হলে আমরা করতে চলে যাব, গুগলের একটা টুল আছে। আমরা লিখবো গুগল ল্যাবস লিখে আমরা সার্চ করব গুগল ল্যাবস। তো এটা হচ্ছে গুগল ল্যাবস। এখানে যাব আমরা। যারা ফার্স্ট টাইম তারা হয়তো বা লগ ইন করে রাখতে পারে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে অনেকগুলো টুল আছে, যেগুলো কিছু কিছু টুল আছে যেগুলো আমরা আমাদের বাংলাদেশে এলাও না, কিছু কিছু আছে বাংলাদেশে এলাও। আমরা চলে যাব নিচে। এখানে একটা টুল আছে নোটবুক। ওকে। তো নিচে একটা নোটবুক আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন, ট্রাই ইট নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনারা এখান থেকে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট নিউ। আমি দেখেন আগে কিছু ক্রিয়েট করেছি, তাই আমার এখানে হিস্টোরি আছে। আপনাদের নিউ দেখাবে। ক্রিয়েট নিউতে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে যে এই যে ২ টা আমি ওয়েবসাইট নিচ্ছি। দেখুন একটা লিঙ্ক কপি করবেন। আমি এটা নিচ্ছি। কপি করার পরে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ওয়েবসাইট। ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও। আপনি যেকোনো একটা দিতে পারেন, অথবা আপনার একটা ডক ফাইল আছে, ওইখানে কিছু টেক্সট আছে অথবা আর্টিকেল আছে, ওইটা দিলেও হবে। গুগল ডকের লিঙ্ক দিলেও হবে। অথবা এই ইউটিউবের কোনো একটা ভিডিও আছে, ওইটার ভিডিওর লিঙ্ক দিলেও হবে। যেকোনো একটা দিলেই হবে। আমি যেহেতু ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়েছি, এখানে ওয়েবসাইটে ক্লিক করব। তারপর এখানে আপনার ইউআরএলটা পেস্ট করে দিব। তারপরে ইনসার্ট। এখানে একটু ওয়েট করবেন, ১-২ মিনিটের ভিতরে এখানে তৈরি হয়ে যাবে। দেখেন একটা সামারি চলে আসছে এটার, এবং এটাকে আমি যদি আপনার পডকাস্টে রূপান্তর করতে চাই ইংলিশে, শুধুমাত্র ইংলিশই করতে পারবো। জেনারেটে ক্লিক করব। ওকে। তো হ্যাঁ, এখানে ১-২ মিনিট সময় নিবে, তারা জেনারেট করে দিবে। জেনারেট করার পরে আমাদের পরবর্তী কাজটা কি হবে, আমরা চলে যাব ক্যানভাতে। canva.com এ যাব। আমরা canva.com এ যাওয়ার পরে আমরা কি করব, তো একটা থাম্বনেল আমরা এখান থেকে নিব, অথবা আমরা যেকোনো একটা ইমেজ আমরা মেক করতে পারি, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে বাঁচবে। যেমন আমি আপনাকে চ্যাট জিপিটিতে যাই, এখানে একটা প্রম আমরা ইউজ করব। আমি আপনাদেরকে প্রমটা দিয়ে দিব। দেখেন আমার কাছে একটা প্রম্পট আছে। আমি যাই। হ্যাঁ, এখানে দেখেন প্রম্পটটা কোথায়, এই দেখেন আমি একটা ইমেজ আছে, এই প্রম্পটটা আপনারা ইউজ করলে এখানে অনেকগুলো প্রম্পট পেয়ে যাবেন। এই দেখেন এই যে এই প্রম্পটটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে এই প্রম্পটটা লিখতে পারেন। লিখে আপনারা সেম টু সেম লেখাটা আপনারা চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন। ওকে। তো আপনারা এখানে আমি ইমেজটা আপলোড করে দিচ্ছি, অথবা টেক্সট আকারে আপনারা পেস্ট করবেন চ্যাট জিপিটিতে। পেস্ট করার পরে এখান থেকে চ্যাট জিপিটি আপনাকে কিছু প্রম্পট দিবে, যেগুলা দিয়ে আপনার পডকাস্ট রিলেটেড কিছু ইমেজ মেক করতে পারবেন। ওকে। তো আমরা চলে যাই আইডিওগ্রাম অথবা লিওনার্দো এআই, যে কোনো একটা গেলেই চলবে। আইডিওগ্রাম হচ্ছে একটা এআই টুল, এখানে ইমেজ জেনারেট করতে পারেন। তো দেখুন অনেকগুলা তারা প্রম্পট দিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি। তো আমি এখান থেকে একটা প্রম্পট কপি করে নিই। করার পরে আমি এখানে লিওনার্দোতে চলে যাব। আর লিওনার্দো যেটা হচ্ছে ইমেজ জেনারেট করব এটা দিয়ে। এখানে যাওয়ার পরে আমি এখানে জেনারেট করব। ওকে।
তো এখান থেকে আপনারা 16:9 যে রেশিওটা এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে প্রম্পটগুলো আমি দিয়ে দিব। এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জেনারেটে দিব। আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এখান থেকে লোগো মেক করতে পারেন। আমি এখান থেকে লোগো মেক করেছি। আপনারা এখান থেকে অনেকগুলো প্রম্পট নিয়ে নিতে পারেন। দেখুন অনেক সুন্দর সুন্দর প্রম্পট আছে। আমি লোগো এবং আমার ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা এখান থেকে নিয়েছি। তো একটু ওয়েট করলেন এখানে চলে আসবে। এবং এই দেখেন আমি হয়তোবা আমাদের যে গুগল লেন্স এই দেখেন এখান থেকে 3 মিনিটের একটা সে আমাকে দিয়ে দিয়েছে পডকাস্ট। এই দেখেন আমি একটু শুনি। All right, so let's dive in. We're tackling the IELTS listening test today. A very important one for those wanting to study or live abroad. You got it. And specifically, we're looking at these amazing free online practice tests. They seem super helpful, especially for someone like me who gets. দেখছেন কত ইউনিক এবং কি রিয়েলিস্টিক। তো এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে দিবেন, ডাউনলোড হয়ে যাবে এটা। ওকে, তো আমি আরেকটা মেক করে ফেলি। এটা হচ্ছে লিজেরটা। ওকে, তো আমি হয়তো প্রথমে লিজেরটা দিয়েছিলাম। তারপরে এখানে যে সামারিটা আমরা একটু কপি করে নিব। এটা আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে আমরা ইউজ করব। তো সামারি এবং টাইটেল তো আমরা এখান থেকে নিয়েছিলাম। ফ্রি লিসেনিং প্র্যাকটিস টেস্ট, এখানে টাইটেল এবং সামারিটা আমরা নিয়ে নিব, যেটা পরবর্তীতে আমাদের জন্য কাজে দিবে। তারপরে এখানে হচ্ছে আবার সেম টু সেম ভাবে নোটবুকে যাব, ট্রাই ইট। যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট, তারপরে ওয়েবসাইট এখান থেকে। ওকে, এখান থেকে লিজ যেটা এখান থেকে চলে আসছে, এখানে জেনারেট, আবার জেনারেট হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। আপনি একদিনে 2 ঘন্টা কাজ করলে 10-15টা আপনার পডকাস্ট রেডি করে ফেলতে পারবেন। এখান থেকে অনেকগুলো একদিনে শিডিউল করে ইউটিউবে ছেড়ে দিতে পারবেন। তো আমি ক্যানভাতে চলে আসছি, অথবা আপনারা এখানে দেখেন আমার পডকাস্ট যেগুলো এগুলো মেক হয়ে গেছে। এখানে যদি পছন্দ না হয় তাহলে অন্য একটা প্রম্পট দিবেন বা সেকেন্ড টাইম আবার দিবেন। তো আমার এখানে একটা ক্যানভাতে আমি একটা রেডি করে রাখছিলাম। এখানে ক্যানভা প্রোটা, আপনাদের যদি ক্যানভা প্রো না থাকে আমাকে নক করতে পারেন। আমি 30 টাকা করে পার অ্যাকাউন্ট সেল করি। ওখান থেকে ভালো একটা আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আপনারা এখানে সার্চ করবেন, যেটা হচ্ছে আইএলটিএস পডকাস্ট থাম্বনেল। এখানে সার্চ করলে আপনারা মোটামুটি অনেকগুলো থাম্বনেল পেয়ে যাবেন। দেখেন আমি দেখাচ্ছি। তো আইএলটিএস রিলেটেড পডকাস্ট যেগুলো, এগুলো অনেকগুলো সাজেশন চলে আসবে। দেখছেন অনেকগুলো। এইটা হচ্ছে আমি একটু করে আপনার মেক করেছিলাম। এখানে দেখুন অনেকগুলো আছে, দেখছেন। তো হ্যাঁ, যেগুলো আপনার পছন্দ হয়, যেটা বিভিন্ন ধরনের থাম্বনেল আছে ইউজ করতে পারেন। আমি এটা যেহেতু আগে ইউজ করছি, এটা আমি এখন ইউজ করবো আবার নতুন করে। আচ্ছা, তো এখানে দেখেন আমি এটা আবার চলে নিচ্ছি। তো এখানে আমি শুধু এটাই নিয়ে নিব, কিন্তু এখানে শুধু পডকাস্ট আর লিসেনিং, যেহেতু আমি এখানে লিসেনিং লিখে দিব, আইএলটিএস লিসেনিং পডকাস্ট। এটাকে আমি কপি করে দিই। হ্যাঁ, ডুপ্লিকেট। এটাকে একটু সুন্দর করে দিই আমি এখানে, এটা একটু ছোট করে। এখানে লিখবো আইএলটিএস, আইএলটিএস লিসেনিং। ওকে, তো আপনারা আইএলটিএস লিসেনিং লিখে আপনারা এখানে সার্চ করবেন, অথবা কপি করে দিতে পারেন, সমস্যা নেই। আইএলটিএস লিসেনিং। ওকে, তো এখান থেকে আইএলটিএস লিসেনিং যেহেতু আসছে, এটা নিচে নিয়ে একটু উপরে দিয়ে এখানে পডকাস্ট লিখে হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার সবকিছু হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। ঠিক আছে। আর কোনো কিছু করতে হবে না। এখানে পার্ট 1 লিখতে পারেন। আমি যেভাবে করছি অতটুকু সিম্পল রাখবেন। যেহেতু ইংলিশ পডকাস্ট, যারা ইংলিশ শুনে তারা সিম্পল দেখতেই পছন্দ করে। তারা একটু মানে গর্জিয়াস, আই ক্যাচি
তারা এরকম পছন্দ করে না। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি জেপিজি ডাউনলোড করে নিচ্ছি। সরি, হ্যাঁ, জেপিজি। এখান থেকে আপনার সরি, নতুন করে দিই, ডাউনলোড। এখান থেকে জেপিজি এবং কোয়ালিটিটা 100% করে দিবেন। প্রো না হলে 100% করতে পারবেন না। সাইজ ঠিক আছে, যেটা আছে এটাই ডাউনলোড। তো এখান থেকে হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা থাম্বনেল আপনারা এটাও ইউজ করবেন। এটা ইউজ করলে ভালো, যেহেতু আমার দুইটা আছে এখানে। আমি এখানে এখানে দেখেন আমার একটা জেনারেট হচ্ছে। তো এখান থেকে আমি এখন আমার পরিপূর্ণ 90% কাজগুলো শেষ। আমি এখন থাম্বনেল এটা থেকে মেক করব এবং ভিডিওটা এডিট কিভাবে করব, ওকে? তো এখন চলে যাচ্ছি কিভাবে এডিট করব আমরা। হ্যাঁ, তো চলুন আমরা এডিটে চলে যাই। এডিট করার জন্য আমি ক্যাপকাট ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি চাচ্ছি ক্যাপকাট। এখানে ক্যাপকাট ওপেন করে নিই। তো একটু ওয়েট করি। আপনারা প্রত্যেকদিন যদি একটা করে আপলোড করেন ভিডিও, তখন দেখবেন তো আপনাদের কোয়ালিটি ভালো হবে এবং ডে বাই ডে চ্যানেলগুলো গ্রো করবে। এবং ইউটিউব এখন চাচ্ছে পডকাস্ট আপনারা ভিডিও দেওয়ার জন্য ইউটিউব পডকাস্টকে প্রায়োরিটি দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্যাপকাট ওপেন করে নিলাম। এখান থেকে ইনপুটে যাব। যাওয়ার পরে এখানে আছে আমার অডিও ফাইলটা এবং এটা। তো দুইটা ফাইল ওপেন করে নেব। আমাদের আরেকটা ফাইল নিতে হবে। ওটা হচ্ছে, আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পরে এখানে ফাইল একটা নিতে হবে আপনাদের। এলিমেন্টে যাব। এখানে হচ্ছে ভিডিও ওয়েব। ভিডিও ওয়েব, WAVES। এই ভিডিও ওয়েব লিখে আপনারা সার্চ করবেন। এখানে ভিডিও ওয়েব অথবা সরি অডিও ওয়েব। হ্যাঁ, আমি এখানে ODI DIO অডিও ওয়েবস। এই দেখেন, এই অডিও ওয়েবস যেগুলো আছে এই দেখেন, এখানে দেখেন গ্রাফিক্স ওয়ালগুলো সবগুলো আছে এখানে। এই দেখেন অনেকগুলো কত কোয়ালিটি পয়েন্ট ওয়েবস আছে, যেগুলো হচ্ছে আপনার কথা বলার সময় আপনাকে হেল্প করবে আর কি। তো এই দেখেন, এগুলো আমি দেখাচ্ছি আপনাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। এই দেখেন, এইগুলো হচ্ছে আপনি যদি এখানে ডাউনলোড করে নেন এগুলো, আপনাকে দেখবেন তো কথা বলার সময় একটা প্রিমিয়াম একটা ফিল দিবে। তো এটা এরকম ভাবে রেখে আপনারা এখান থেকে সেম টু সেম এটাই ডাউনলোড করে নেবেন। এখান থেকে শেয়ার ডাউনলোডে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা কি নেবেন, এখানে হচ্ছে আপনার আহ, এই এসভিজি ফরম্যাট যেটা, এটা নেবেন, ওকে? তো এসভিজি ফরম্যাট নেবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো যেটা আপনার ক্যানভা প্রো ছাড়া হবে না। আমি এখান থেকে দেখুন ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে যে ফরম্যাটটা আমি নিয়েছি এটা হচ্ছে জিপ ফরম্যাট। আপনারা এখান থেকে জিপ ফরম্যাটটা নিয়ে নেবেন। ডাউনলোড করার সময় জিপ ফরম্যাট, সরি, এই দেখেন জিপ ফরম্যাটটা আপনারা এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ডাউনলোড করতে হবে, তা না হলে এটা হোয়াইট থেকে যাবে। ট্রান্সপারেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করবেন, অথবা অন্য কোনো একটা নিতে পারেন আপনারা এখান থেকে, যেটা পছন্দ হয় আর কি। এটা আছে, এটা আছে অ্যানিমেটেড, এটা আছে, যেগুলো আপনার পছন্দ হয় এটা নিতে পারেন। অথবা এখানে আছে আরো, যেগুলো আপনাদের পছন্দ হয় এগুলো একটা নিয়ে ডাউনলোড করে নেবেন। ক্যানভা প্রো, আমি আবারও বলছি, যদি ক্যানভা প্রো না থাকে আপনার কাছে, আমাকে নোট করতে পারেন, 30 টাকা করে 1 বছরের জন্য পেতে পারেন, ওকে? তো আমরা চলে যাই আপনার আহ, এখানে এখানে আবার ইনপুট করে দিবেন এটা। তো এটা আমি ইনপুট করে দিয়েছি। এই হচ্ছে শেষ, আমার আর কোনো কাজ নেই এখানে। তো এখান থেকে আমি ইনপুট করে দিচ্ছি। এই প্লাসে ক্লিক করে ছবিটা প্রথমে ইনপুট করলাম। সেকেন্ড হচ্ছে আমার এই যে অডিওটা। তারপরে আমি এখানে ক্লিক করে অডিওটার সাথে ভিডিও ইমেজটা একসাথে সিলেক্ট করে দিব। এখানে হয় কি, আপনি এখানে ওই উপরে দেখেন তো, এখানে এটা ছোট করে দিলে আপনার এই যে স্ক্রিনটা সেটা ছোট হয়ে যাবে, ওকে? তো এখানে শেষ হয়ে গেছে। এখান থেকে আমি অডিও ওয়েবটা এটা নিয়ে আসছি, এটা উপরে তুলে দিবেন, এটাও দিবেন, সেম টু সেম, সমান। হ্যাঁ, সবকিছু শেষ।
এখান থেকে এখন হচ্ছে আমার কাজ। এখন এখন একটা জিনিস দেখুন। আপনি এই যে অডিও ওয়েবটা যেটা আছে এটাকে আমি একটু সিলেক্ট করে একটু ছোট করে দেই, যাতে তাদের কথা বললে এটা একটু নড়াচড়া করবে, একটু প্রফেশনাল একটা ভাইব আসবে। হ্যাঁ, তারপরে এটাকে আর একটু আই ক্যাচি করার জন্য আমি এখান থেকে এটাকে স্ক্রিন করে দিচ্ছি। আহ, দেখুন এটা একটু অনেক স্ক্রিন হয়ে গেছে, এখন All ক্লিক right, করুন। so let's dive in. We're tackling the IELTS listening test ওকে, today. A তো very এটা একটু আই ক্যাচি হচ্ছে। আচ্ছা, এটা আগের মতোই থাক। অপাসিটিটা একটু কমাই দিবেন। অপাসিটি একটু কমাই দিলে ঠিক আছে। তো এখানে ইমেজে ক্লিক করে নিচে নিচে দেখুন আমার কার্সরটা দেখুন। ইমেজে ক্লিক করার পরে আপনারা অ্যাডজাস্টমেন্টে যাবেন উপরে। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর নিচে চলে যাবেন। বিগ নেটেড এখানে যাওয়ার পরে এটা আপনারা 35 করে দিবেন। এখানে কিন্তু একটু ব্লার হয়ে যাচ্ছে। একটু প্রিমিয়াম ফিল হচ্ছে। ওকে? তো এখানে একটু প্রিমিয়াম ফিল হচ্ছে। 33 অথবা 35 এর মধ্যে থাকবে। তারপরে হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আরেকটা কাজ আছে, সাবটাইটেল। অ্যাপটা কিন্তু ফ্রিতে আমি ইউজ করতেছি। এখানে টেক্সটে যাবেন, যাওয়ার পরে অটো ক্যাপশন নিচে দেখেন, দেখছেন? এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। আপনার যে ভাষায় সাবটাইটেল চান ওই ভাষাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে জেনারেট। তো এখানে কিছুক্ষণ সময় নিবে, জেনারেট হয়ে যাবে। ওকে? তো কিছু সময় দিলে আপনার সাবটাইটেল অটোমেটিক্যালি টাইমের মধ্যে জেনারেট হয়ে যাবে। তো এর মধ্যে আমরা আর কি করতে পারি? আমাদের দেখি আরেকটা যে অডিও ছিল ওটা কি ডাউনলোড হচ্ছে? এই দেখেন এটা হয়ে গেছে All right, so আরকি। it looks like our listeners are getting ready for the IELTS, yeah, and specifically, they're working on the listening section. So right. we're going to deep dive into that today and try. দেখছেন ২ জন কথা বলতেছে একদম কি প্রিমিয়াম। তো এটাও ডাউনলোড করে নেব। আমরা ২ টা একসাথে মিট করে ফেলতে পারবো। এখানে দেখেন 45% হয়ে গেছে। ওকে? তো এটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের আর কোনো কাজ নেই। তখন আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এটা হোক, পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলে যাই। দেখেন আমি আগে একটা আপলোড করে রাখছিলাম আরকি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আমি দেখেন কি করছি? এখানে একটা থাম্বনেল দিছি, হাউ টু স্পিক লাইক এ নেটিভ ইন আইএলটিএস স্পিকিং। আমার এটা স্পিকিং এর উপরে ভিডিও ছিল। আমি আগে একটা মেক করে ফেলছিলাম। এরপর টাইটেল দিয়ে দিচ্ছি। আমার এই দেখেন সামারি যেটা আমি কপি করছিলাম, এই যে সামারিটা, এই সামারিটা দিয়ে দিছি এবং কিছু কিওয়ার্ড দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি। তারপর থাম্বনেল যেটা মেক করছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল, এই ইমেজটা আমি থাম্বনেল হিসেবে ইউজ করছি। ওকে? আপনারা আমার এই চ্যানেলটা দেখতে পারেন। তবে প্লেলিস্ট আপনারা যদি চান ওইটার উপরে আমি আরো ভিডিও দিব। দেখেন এখানে কিছু র‍্যাঙ্কিং কিওয়ার্ড আমি ইউজ করছি। ওকে? তো কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করবেন। আপনারা বিডাই কিওয়ার্ডটা এড করে নিলে আপনাদের ইউটিউব চ্যানেলে হয়ে যাবে। তো এই আমি সবগুলো করে ফেলছি। এখানে আপনারা নেক্সট করে আমার দেখুন তো কোনো প্রবলেম নেই। এই দেখেন কপিরাইট চেক হয়ে গেছে। কপিরাইট, নো কপিরাইট, কপিরাইট ইস্যুস ফাউন্ড, দেখছেন? কোনো কপিরাইট নাই। আমি একটা শিডিউল করে রাখছি আমার নভেম্বরে। ১২ নভেম্বর আমার এটা পাবলিশ হবে রাত্রি ৪টা। যেহেতু আমি ইংলিশ কনটেন্ট, তাই এটা আমেরিকার টাইমে, আমেরিকার হচ্ছে সকাল, আমাদের হচ্ছে রাত। এই হিসাবে আমি শিডিউল করে দিয়েছি। যেহেতু নতুন চ্যানেল আমি এটা শিডিউল করে পাবলিশ করে দিচ্ছি। তো এখানে দেখেন এত সিম্পল কাজ, এত কম সময়ে এটা অ্যা আর কোনো কিছু হয় না। দেখেন আমার যে পুরনো আমার নতুন চ্যানেলটা দেখেন এখানে গ্রো করতেছে চ্যানেলটা প্রত্যেকদিন ডে বাই ডে। আমি কিছু এসইও কাজ করেছি, ব্যাকলিঙ্ক। তো কিভাবে ব্যাকলিঙ্ক করেছি আমি আপনার রেডিট আছে, কোরাতে আছে, এখানে ব্যাকলিঙ্ক করেছি। ওইগুলো যদি চান আপনারা ওইটার উপর একটা ভিডিও দিব, আপনারা কমেন্ট করবেন। তো বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন সাবটাইটেল হয়ে গেছে। এখানে দেখুন, এই They দেখেন। have two complete practice listening দেখছেন? tests. সাবটাইটেল হয়ে Each গেছে। এখন one with 4 সাবটাইটেলটা আমি parts, একটু like we talked about, সুন্দর ready করব। for you to download. সাবটাইটেল সুন্দর করতে হলে আমি একটু সাবটাইটেলে ক্লিক করব এখানে। ক্লিক করার পরে এখানে টেমপ্লেটে যাব। ওকে? এই দেখেন টেমপ্লেটে যাব। একটু ওয়েট করি। আমার কম্পিউটার একটু হ্যাং মারছে। তো একটু ওয়েট করি। হ্যাঁ, ঠিক আছে। তো টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে। টেমপ্লেটটা বলতে আমি আপনাকে দেখাই। আমি একটা টেমপ্লেট সিলেক্ট করি। সাবটাইটেলটা কিভাবে আসবে আরকি ওইটার উপরে টেমপ্লেটটা। তো আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা। আমি এটা অলরেডি ইউজ করছি আমার ভিডিওতে। এই দেখেন
আমি এখন ওপেন করি। Download. Perfect for practicing. দেখছেন? And they even give you the answer key. Exactly. See how you did, তো right? ওইটা হচ্ছে And টেমপ্লেট। get এখানে instant অনেকগুলো টেমপ্লেট feedback. আছে। Oh, আপনার and they আপনার even পছন্দ offer মতো টেমপ্লেট practice on the computer. Wow. So করবেন, you're কোনটা prepared সুন্দর for লাগে anything, আপলোড really. করবেন, Whatever দিয়ে দিবেন। format they throw at you. They তো really আমরা thought of সেকেন্ড দিকে everything. যাই, And আমরা for এখানে those who are ফন্ট super সাইজ serious ছোট করে দিই। 8 দিয়ে দিই। about It's prepping, okay, better. they've got this দেখছেন IELTS Ready সাবটাইটেল চলে member আসলো। program. Even তো more আর কোনো resources কাজ and নেই। support. এখন হচ্ছে আমাদের এক্সপোর্ট। আমরা এক্সপোর্টে চলে যাব। এখান থেকে আমরা লিখে দিই IELTS লিসেনিং। এটা চেনার জন্য এটা লিসেনিং। লিসেনিং 011 ভিডিও। তো লোকেশনটা আপনারা সিলেক্ট করে এখান থেকে দেখেন তো 173 এমবি। তো আমি এখান থেকে কোয়ালিটিটা আরেকটু বেটার করে দিব। 2K দিয়ে দিই। 2K দিলে 300 হয়ে গেছে। ওকে। আর কোনো কিছু করতে হবে না। তারপর এক্সপোর্ট। এটা কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হওয়ার পরে আর কোনো কাজ নেই। আপনারা আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলে এখানে আপলোড করে থাকবেন। দেখুন আমি শিডিউল করে রেখেছি। আমার অলরেডি 3টা ভিডিও আর শিডিউল করা আছে। এখন 2টা করব, বাকিটা আমি শিডিউল করে দিব। আমার এই দেখেন চ্যানেলে মোটামুটি ভিউজ আসতেছে। দেখেন 5 জন সাবস্ক্রাইবার হয়েছে। 100 ভিউ অলরেডি হয়ে গেছে। তো আমার চ্যানেলে অ্যানালিটিক্সে আমি যাই। এখানে দেখেন আমার চ্যানেলে অ্যানালিটিক্সে দেখেন মোটামুটি 7.7 আওয়ার্স আমার হয়েছে। 7টা সাবস্ক্রাইবার দেখছেন? এখান থেকে গ্রো হচ্ছে 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে আমার কাজ শুরু হইছে। এখান থেকে আস্তে, আস্তে গ্রো হচ্ছে মোটামুটি। এটা যদি আমি 3 মাস করি আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় যাবে। তো আপনারা এটা নিয়ে কাজ করেন। আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলেন। আপনারা চাইলে বাংলাতে করতে পারেন, ইংলিশে করতে পারেন। যেকোনো জিনিসের উপরে পডকাস্ট শুরু করেন। ইনশাআল্লাহ ভালো একটা পর্যায়ে চলে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও আপনারা কিসের উপরে চান আমাকে বলবেন। তাহলে যদি বলেন যে এটার উপরে A to Z একটা ভিডিও দিতে, আমি A to Z ভিডিও দিব। কিভাবে ইউটিউব চ্যানেল আমি খুলছি, কি কিওয়ার্ড আমি এড করতেছি, এভরিথিং আমি ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।